নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি বাঙালির খুবই অন্যতম এবং অনেক পুরানো হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটি রান্না নিয়ে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ইতিমধ্যে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা কী রান্না করতে চলেছি। কিছুটা আইডিয়া তো হয়েই গেছে। একদম ঠিক। আজকে আমরা যে রান্নাটা করতে চলেছি সেটা হচ্ছে কলা পাতায় আজকে মোরলা মাছের একটা পাতুরি রেসিপিতে দেখাবো। বেসিক্যালি এটা যদি কাঠের উনুন থাকে তাহলে করতে অনেক সুবিধা হয়, কিন্তু আজকালকার দিনে আমাদের মতো শহরের অঞ্চলে কাঠের উনুন আর কোথায় দেখা যায়, তাই না? তো সেই জন্য আজকে আমরা পুরো রেসিপিটা আপনাদের গ্যাসেই দেখাবো, এবং গ্যাসে আপনারা বিভিন্ন প্যান ইউজ করে কি করে আপনার পুরো রেসিপিটা করবেন এবং সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন, যাতে আপনাদের পুরো স্টেপ বাই আপনার বাড়িতে করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কি করতে হবে, আপনাকে দু একটা কলা পাতা ভালো করে কেটে ধুয়ে সেটাকে আগে আগুনে হালকা করে একবার এপাশ ওপাশ আপনাকে এটা করে নিতে হবে। এপাশ ওপাশ হালকা ভাপিয়ে নেওয়ার পরে আপনাকে ওটা তারপরে একটা পাত্রের মধ্যে কেটে রাখা আগে থেকে মোরলা মাছগুলো দিয়ে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো আলু কুচি, তার মধ্যে আপনাকে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি এবং এখানে পেঁয়াজ কুচি যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে নিতে হবে, এবং পুরোটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং তার সাথে আপনাকে কিছুটা পরিমাণে নুন এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পুরোটাকে ভালো করে মেখে নিতে হবে। জাস্ট এইটুকু করলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট। আমরা এর মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। তো বেসিক্যালি এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে আগে আপনাকে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে বন্ধুরা, তারপরে আপনাকে কিন্তু পরবর্তী রেসিপিতে চলে যেতে হবে। তাহলে খুব সহজেই কিন্তু রেসিপিটি করা যায় এবং এর জন্য কিন্তু আপনাকে অন্য কোনো উপকরণও ইউজ করতে হয় না। তাহলে চলুন, উপকরণটা তাহলে এইভাবে আমাদের ম্যারিনেশনটা শুরু হয়ে গেছে। এরপরে আমরা রেসিপি পরবর্তী পার্টে চলে যাচ্ছি। তো আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই আপনারা মাছটাকে ভালো করে ম্যারিনেট করবেন তখনই কিন্তু ভাববেন যে এখানে কিন্তু আপনাকে মাছটা যেটা রয়েছে, এখানে মোরলা মাছ দু রকম পাওয়া যায়। একটা ছোট ছোট দেশি যে মোরলা সেটাও পাওয়া যায়, আবার এটা সামুদ্রিক মোরলা। আমরা যে আজকে যে রেসিপিটা করছি এটা সামুদ্রিক মোরলা দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে দেশি মোরলা মাছেরও আপনারা করবেন, তো সেম পদ্ধতিতে কিন্তু আপনারা সেটাও করতে পারেন। এবং এর জন্য কিন্তু মাছটা আগে থেকে আপনাকে ভাজতে হবে না, পুরোটাই প্যানে যখন আপনাকে পুরোটা ম্যারিনেট করে আপনারা দেবেন সেভাবেই কিন্তু আস্তে আস্তে মাছটা ভাজা হয়ে যাবে। তো এরপরে যেটা করতে হবে, আমরা ভালো করে মাছটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা পরবর্তী রেসিপিতে চলে যাব। এর জন্য কি করতে হবে, আপনাকে একটা প্যানে কিছু কলা পাতা আগে থেকে কেটে রাখতে হবে, যেটা আমরা অলরেডি আগুনে কিভাবে ভাপিয়ে নিয়েছি আপনারা দেখেই নিয়েছেন। তো সেইভাবে করার পরে আপনাকে কিন্তু ওই প্যানটার মধ্যে সেই কলা পাতাগুলোকে দিতে হবে, এবং কলা পাতাগুলো দেওয়ার আগে আপনাকে সেই কলা পাতার গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। কেন মাখিয়ে নিতে হবে? বিকজ এই রান্নায় কিন্তু আমরা আলাদা করে খুব বেশি তেলের ব্যবহার করব না। তো আপনারা যদি ভালো করে কলা পাতার গায়ে সর্ষের তেলটা মাখিয়ে নেন, তাহলে কী হবে, মাছগুলো সেভাবে পাতার গায়ে লেগে যাবে না, এবং এতে কিন্তু খুব একটা স্মোকি ফ্লেভারও আসে, এবং এই স্মোকি ফ্লেভারটা রান্নার কিন্তু টেক্সচারটা অনেকটা পাল্টে দেয়। তো এই জন্য আপনাকে বলবো যে ভালো করে প্যানের মধ্যে কলা পাতা দেওয়ার আগে তার গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে। দেখুন, আমরা দুটো কলা পাতাতেই এইভাবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, এবং কলা পাতাটা ভালো করে প্যানের মধ্যে সেট করে নেওয়ার পরে আমরা যে আগে থেকে ম্যারিনেট করা যেই মোরলা মাছটা ছিল সেটা কিন্তু আমরা সমস্তটা দিয়ে দেবো। তো মাছটা দেওয়ার আগে আমরা সামান্য পরিমাণে আরেকটু তেল অ্যাড করে নিয়েছিলাম কলা পাতার মধ্যে, এবং ভালো করে তেলটা অ্যাড করে নিয়ে তারপরে কিন্তু আমরা যে মাছটা মেখে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাছটা কিন্তু এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। ব্যাস, এরপরে কিন্তু আপনাকে আর কোনো ব্যাপার না, আপনাকে টাইমিং মেনটেন করে কিন্তু জাস্ট এটাকে উল্টে পাল্টে নিতে হবে। আর এই মাছটা পাল্টানোর জন্য কিন্তু আপনাকে একটা টেকনিক মেনটেন করতে হবে। সেই টেকনিক ওয়াইজই কিন্তু আপনার মাছটাকে পাল্টাতে পারবেন। যদি টেকনিক ওয়াইজ আপনার মাছটাকে পাল্টাতে না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাছটার একটা পিঠ কাঁচা থেকে যাবে এবং আরেকটা পিঠ কিন্তু ভালো করে ফ্রাই হয়ে যাবে। এই জন্য সঙ্গে থাকুন, কিভাবে মাছটাকে আপনারা অন্যভাবে পাল্টে ভাজতে পারবেন বা পাল্টে নিতে পারবেন, পুরো রেসিপিটি এবং পুরো প্রসিডিওরটাই আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন, আমাদের অলরেডি পুরো ভালো করে কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে রান্না শুরু করা যাক। দেখুন, আমরা গ্যাস জ্বালিয়ে অলরেডি প্যানটা বসিয়ে দিয়েছি, এবং সেই প্যানের মধ্যে আমরা আগে থেকে যে ম্যারিনেট করা মাছগুলো যেভাবে দিয়েছিলাম সেগুলো দিয়ে জাস্ট এবার ঢেকে দেওয়ার পালা। বন্ধুরা, আপনাকে বলবো সবসময় যখনই কোনো রান্না করবেন, সবসময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন। কেন লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবেন? আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন, তাহলে একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, এবং রান্নার সময় কোনো টেক্সচারই পাবেন না। তো যদি মনে করেন ভালোভাবে টেস্টি রান্না খেতে হয়, তাহলে কিন্তু একটু কষ্ট করতেই হবে, কি বলুন? তো চলুন তাহলে দেখুন আমরা কিভাবে এক পাশটা ভাজা হয়ে গেছে,
তো জাস্ট ঢাকনাটাকে খুলে একটা থালার মাধ্যমে আমরা এটাকে জাস্ট আরেক পাশে পাল্টে নিয়েছি। পাল্টে নেওয়ার পরে এবং আমরা দেখুন এক পাশের কলা পাতাগুলো কতটা পুড়ে গেছে, মানে কতটা ফ্রাই হয়ে গেছে। এবার এইগুলোকে ফেলে দিয়ে নতুন কলা পাতা দিয়ে জাস্ট পরে আবার সেমভাবে আমরা সেম প্রসিডিওরে বসাবো। তো যেইভাবে আমরা একটা থালা দিয়ে যেভাবে উল্টালাম ওইভাবে যদি আপনারা পুরো রেসিপিটা উল্টে করেন তাহলে দেখবেন মাছটা কিন্তু ভালো করে দুপাশই সুন্দরভাবে ফ্রাই হবে এবং মাছটা পুড়েও যাবে না। তো সেম পদ্ধতিতে বন্ধুরা চেষ্টা করবেন পুরো পদ্ধতিতে ফলো করে কিন্তু এই রেসিপিটা করার, তাহলে কিন্তু এটা খেতে যতটা সুস্বাদু হবে ওই দিনকার কিন্তু শো স্টপারের আপনি খেতাবটা আপনিই নিয়ে যাবেন। তো সেমভাবে কিন্তু আপনি করার চেষ্টা করবেন যাতে কিন্তু আপনারা এই পুরো প্রসিডিওরটা ফলো করে সেই হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটা রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারেন। এবং যদি মনে করেন বাড়িতে কোনো গেস্ট আসছে এবং হঠাৎ করে যদি মনে করেন কোনো অকেশন আসছে এবং তাদের আবদার সে পুরানো রেসিপি একঘেয়ে রান্না তারা খেতে চাইছে না, তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ধরনের রান্না তাদেরকে করে একটু চমকে দেওয়ার জন্য। তো সেই ধরনের রেসিপি চমকে দেওয়ার জন্য আজকে রেসিপিটা আপনাদের দেখানো। দেখুন কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রেসিপিটি। এক পাশটা আবারও আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনাকে জাস্ট 2 টাইম পাল্টে নিয়ে আপনাকে রেসিপিটা কমপ্লিট করতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা এভাবে উল্টে নিতে হবে এবং যেই কলা পাতাগুলো অলরেডি ফ্রাই হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এবং অনেকে কিন্তু এই কলা পাতাগুলো ফেলেও না, বিকজ অনেকে কিন্তু খুব স্মোকি ফ্লেভারেরও এই ডিশটা খেতে ভালোবাসে। তো এটা আপনাদের উপরে, যদি আপনারা মনে করেন ভীষণ পরিমাণে স্মোকি ফ্লেভার আপনারা চাইছেন তো সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন, না হলে কিন্তু আপনার কলা পাতাটা জাস্ট ফেলে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমাদের রান্নাটা অলমোস্ট রেডি, কতটা টেস্টি এবং কতটা লোভনীয় লাগছে। এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি খুবই সহজে। আরেকটা জিনিস বলবো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। তো যদি মনে করেন যে আপনারা এই রান্নাটা যারা মাছ খেতে ভালোবাসেন, এখনকার দিনে কিন্তু ছোট মাছ আর পাওয়াই যায় না বা অনেকে কাটার ভয়তে কিন্তু বাড়িতে আনতেই চায় না। আমাদের বাড়িতে সাধারণত আমাদের ভোজগ্রসীন ফ্যামিলি এবং আমরা সবাই মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো আমাদের বাড়িতে এই মাছটা কিন্তু সচরাচর চলেই আসে, তাই জন্য ভাবলাম যখন এবার আনা হলো তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করা হবে না। দেখুন কতটা টেস্টি এবং লোভনীয় লাগছে বন্ধুরা। তো আজকে অবশ্যই জানাবেন আমাদের রেসিপিটা কেমন লাগলো। এই ধরনের রেসিপি দেখার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। তো নেক্সট টাইমে সেই রেসিপিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবে ভালোবাসার সাপোর্ট দেবেন যাতে আমরা অনেক উৎসাহ পাই আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।